দাঁড়ো 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 দাঁড়ো, বাস 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 বাস। চল ভাই। হ্যাঁ, আমি কিন্তু তোকে তোর বাড়ির সামনে ড্রপ করতে পারতাম। আরে কি আছে, তো সামনেই তো আছে, আমি এটুকুনি চলে যাবো। তোকে তো আবার জয়কে ড্রপ করতে হবে, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সাবধানে যাস। আর হ্যাঁ, পৌঁছে কিন্তু আমাকে একটা কল করে দিবি। এইটুকু যাবো, তোকে না পেয়ে ফোন করবো। আসছি। আপনারা কে? কে আপনারা? সরে যান এখান থেকে, সরে যান। বারান্দা ক্যাফেটা তোমাদের তো? তোমার মা চালান? হ্যাঁ, কেন? এই ক্যাফেটা এখান থেকে তুলতে হবে, এখানে সব চালানো যাবে না। আপনারা ক্যাফে তুলতে যাবেন? কে? হ্যাঁ, কে? সরে যান এখান থেকে। পরিয়াটি, এই! পরিয়াটি, ধর মেয়েটাকে! পরিয়াটি, চল, ধর! পরিয়াটি। হাত ছাড়ো, হাত ছাড়ো। সরে যাও সামনে থেকে, কেউ সামনে আসবে না। সৃজা, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। এভাবে আমাদের থেকে পালানো যাবে না বৌদি। আমাদের ভাগনা দিয়ে পাড়ার মোড়ে কফির দোকান খুলেছেন, এই দোকান আমরা চালাতে দেবো না। এই, ভেঙে দে! এই! সব চুরমার করে দে! কেউ এক পাও এগোবে না। তুমি ভিতরে যাও, ভিতরে যাও। একদম ভয় দেখিয়ে ভাঙচুর করার চেষ্টা করবে না, একদম ভয় দেখিয়ে ভাঙচুর করার চেষ্টা করবে না এখানে। সরে যাও, সরে যাও সবাই, সরে যাও এখান থেকে। আমার ক্যাফেতে কেউ যদি একটা হাতও দিয়েছো কোনো জিনিসে। বাবাই, বাবাই, অনেক কাকাই, কাকা তুই তোমরা তাড়াতাড়ি এসো। বাবাই, বাবাই, কি হয়েছে সৃজা? অনেক এরকম কাকাই, ভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি ব্যাপার? বাবাই, বাইরে না কোনো গুন্ডার মতো লোক পরিয়ান্ডির সাথে। আজকেও এই দোকান বাঁচাতে পারবে না। এত কষ্ট করে সাজানো দোকান সব ধুলায় মিশিয়ে দিয়ে যাবো। এই! কেউ এক পাও এগোবে না। একটা জিনিসে হাত দিয়ে দেখ খালি। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। আজ বেঁচে গেলেন বলে ভাববেন না ডেলি ডেলি পার পেয়ে যাবেন। এই কফির দোকান তুলেই ছাড়বো, মাল কামাবেন, ভাগ দেবেন না। মাজা কি পেয়ে গেছেন? এই কফির দোকান যদি গুড়িয়ে না দিয়েছি তো আমাদের নাম না। ফের যদি এখানে ফিরে আসো, হাত পা ভেঙে ফেরত পাঠিয়ে দেবো। রাস্কেল কথাকার, ওদের না হাত পা গুলো ভেঙে দেওয়া উচিত ছিল। শালা ভয় পেয়ে পালিয়ে গেল। তোলা তুলতে এসেছে, একটা টাকাও ঠেকাবো না। দেখি কিভাবে কাপে তুলিস। অপূর্ব বলছি, এটা পুলিশকে খবর দিই? না গো, সবাই পালিয়ে গেছে, আর এখন পুলিশকে খবর দিয়ে কোনো লাভ নেই। তোরা সবাই ঠিকঠাক আছিস তো? এ বাবা, তোদের তো চোট লেগেছে, ভেতরে আয়, শিগগিরই আয়। আয় আয় আয়। আরে না না দাদা, আপনি বুঝতে পারছেন না আমাদের ভেটকি লাগবে। আপনার তো সেইভাবে পেমেন্টও করা আছে না। হ্যাঁ, একটা কাজ করুন, চিকেনটাও পাঠিয়ে দিন আজকে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট মোদি ভাই শোনো না বলছি এক্ষুনি ওরা সবজি নিয়ে আসবে জানো তো, তুমি একটু ওই ক্যাশ বক্স খুলে পেমেন্ট বার করো তো, এনে হ্যাঁ আপনি পাঠিয়ে দিন। আপনি বুঝতে পারছেন না, আপনি এই চেনটা কার? ঋতুরই হবে নিশ্চয়ই। অনি তাহলে ঋতুকে চেন গিফট করেছে। সরাসরি কিছু জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, আমি বরং কথাটা ঘুরিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না, হয়ে যাবে হ্যাঁ। অনি বৌদি ভাই, আজ কিন্তু একটা বড় অর্ডার ছিল, ওই 50 পিস কাপকেক আর 30 পিস ফিশ ফ্রাই। হ্যাঁ আমার মনে আছে, কাপকেক গুলো আমি বেক করতে দিয়ে এসেছি, আর ফিশ ফ্রাই গুলো গড়া আছে, জাস্ট ভেজে দিলেই হয়ে যাবে। শোনো না, এদিকে একটু এসো। তোমাকে যে কথাটা বলেছিলাম ওটা করছো তুমি? মানে ঋতুকে সময় দেওয়া, গিফট দেওয়া। ছাড়ো না বৌদি ভাই, এখনই কাস্টমাররা চলে আসবে, আমার অনেকগুলো কাজও পড়ে রয়েছে। আমি না একটা কাজ করি, আমি ঝাড়পোঁছগুলো করে নিই। দাঁড়াও না, কি হয়েছেটা কি? কেউ যদি অল্প স্বল্প গিফট দিলে, ঘুরতে নিয়ে গেলে খুশি হয়, তাতে অসুবিধাটা কি? বৌদি ভাই, ঋতু আর অল্প স্বল্প গিফটে খুশি হয় না গো। ওরা এখন কি জানো তো, ওই দামি দামি সব জিনিস চাই, দামি শাড়ি, ঘড়ি, গয়নাগাটি। এগুলো আমি কোত্থেকে পাবো বলো তো? সত্যি কথা বলতে ঋতুকে এত দামি দামি গিফট দেওয়া আমার পক্ষে অসম্ভব। তার মানে এই চেনটা অনি ঋতুকে দেয়নি, তাহলে কে দিল? ওই জয়ন্তবাবু নয় তো? তাই হবে, না হলে ঋতু এত দামি চেন কিনবে কি করে? ঋতুকে শাসন করতে হলে করব, কিন্তু এই ভুলটা আমি আর কিছুতেই টেনে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। তোর বাবা, এখানেই তো রেখেছিলাম, কোথায়? ড্রয়ারে। আশ্চর্য তো, এখানেও তো নেই, কোথায় গেল পেন্ডেন্টটা? তোমার কাছে এটা এলো কি করে? দাও। ব্যাপারটা বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে না ঋতু? ওই লোকটা তোমাকে এত দামি দামি গিফট দিচ্ছে, আর তুমি লোভের কাছে বিকিয়ে যাচ্ছ। একবার অনির কথাটা ভাবছো না? নিজেদের সম্পর্কের কথাটা একবারও ভাবছো না? ঋতু এই চেনটা আজকে অনির হাতে পড়তেও পড়েনি, কিন্তু ও ক্যাফের চাবি নিতে এখানে এসেছিল। একবার যদি এই চেনটা ও দেখে ফেলতো, ভাবতে পারছো কি হতে পারতো তাহলে? অনি এটা দেখলে কি বলতাম? ধামাচাপা দেওয়াটা তো মুশকিল হয়ে যেত, কিন্তু নতুন দিদির সামনে নিচু হওয়া যাবে না। শোনো, তোমাকে আমি এর কোনো উত্তর দেব না, দাও এটা আমাকে। আর তার থেকেও বড় কথা, এটা আমার পার্সোনাল ব্যাপার। এখানে তুমি কেন নাক গলাচ্ছ বলো? এটা তোমার পার্সোনাল ব্যাপার নয় ঋতু, তুমি এবাড়ির বউ হও, তাই তুমি যেই কাজটা করছো তার জের এই বাড়ির সবার ওপর পড়বে। এবাড়ির সবার মান সম্মান নিয়ে টানাটানি হবে। এক্সকিউজ মি, বলতেটা কি চাইছো তুমি? এমন কি করে ফেলেছি আমি যার জন্য তুমি এত বড় বড় কথা বলছো? আমি আসলে একটা কথা বুঝতে পেরেছি, জানো তো নতুন দিদি, তুমি অনির কানে আমার নামে বিষ ঢালছো,
তুমি ইচ্ছাকৃত অনির সাথে আমার সম্পর্কটাকে খারাপ করে দিতে চাইছো, তাই না নতুন দিদি? এক্সকিউজ মি, আমাদের অর্ডারটা একটু নেবেন প্লিজ। হ্যাঁ বলুন। বৌদি ভাই, বৌদি ভাই, হ্যাঁ একবার শোনো না। বলো। হ্যাঁ শোনো না, বলছি যে আগে যে কাপলরা এসেছিল না, হ্যাঁ তাদের মধ্যে কেউ মনে হয় পার্সটা ফেলে চলে গেছে। এই বাবা, কি করে পাবো তাহলে এখন? তাদেরকে তো খুঁজে পাবো না। একটা কাজ করি, দেখি ভিতরে কিছু অ্যাড্রেস আছে কিনা। এটা হতে পারে, বলো। দেখি তো, একবার ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ আপনি কি অভিজিৎ দত্ত বলছেন? আসলে আপনি না একটা পার্স ফেলে গেছেন বারান্দা ক্যাফেতে। আমি পারমিতা বলছি, বারান্দা ক্যাফে থেকে। হ্যাঁ হ্যাঁ, এই পার্সটা তাহলে কোথায় ফেরত দিতে যাব? আপনারা কাপ্পাতে আছেন? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। থ্যাংক ইউ। কাপ্পা ক্যাফে? পুরা কাপ্পা ক্যাফেতে গেছে? আমার তো জয়ন্ত বাবুর সাথে কথা বলারও ছিল ঋতুর আর ওনার ব্যাপারটা নিয়ে। এখনই যাই। অনি, সে ওনারা যে কোনো ক্যাফেতেই যেতে পারেন। আমি একটা কাজ করছি, আমি চট করে পার্সটা দিয়ে আসছি, তুমি এদিকটা সামলাও। আরে তুমি কাপ্পাতে যাবে? হ্যাঁ, কিচ্ছু হবে না, ধরো না, যাবো আর আসবো। তুমি এদিকটা দেখো। হ্যাঁ স্যার, আপনাদের ব্যাংকের অ্যানুয়াল মিটিংয়ের পুরো খাবারের অর্ডারটা প্রত্যেক বছরের মতন এই বছরও কাপ্পা ক্যাফে থেকেই যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওই আপনার কোটেশন সাবমিটের ব্যাপারটা, ওটা নিয়ে চিন্তা করবেন না, ওটা জাস্ট একটা ফর্ম্যালিটি। রাখি স্যার। আসতে পারি মিস্টার চৌধুরী? আসুন। দেখুন, আমি কিন্তু আপনার পারমিশন নিয়েই আপনার ক্যাফেতে ঢুকলাম। আমি আবার বিনা পারমিশনে না কারুর ক্যাফেতে ঢুকিও না, আর লোকও ঢোকাই না কোনো আজে বাজে উদ্দেশ্যে। আপনি কি এই সমস্ত কথা বলার জন্য আপনার ক্যাফে ছেড়ে আমার ক্যাফেতে এসেছেন মিসেস গাঙ্গুলি? দেখুন, আমার না সময়ের অনেক দাম, সো প্লিজ এক্সকিউজ মি। আপনাকে কে বললো যে আমার সময়ের দাম নেই? আপনি জেনে শুনে যে অন্যায়টা করছেন, সেটা তো কাউকে না কাউকে শুধরাতেই হবে। আপনি যেদিকে পা বাড়িয়েছেন সেখান থেকে সরে আসুন মিস্টার চৌধুরী। আপনি যদি ভাবেন আপনি আমাদের পরিবারের বদনাম করবেন, সেটা কিন্তু আমি কিছুতেই হতে দেব না। আপনি কি আজে বাজে কথা বলছেন? আপনাদের বাড়ির বদনাম আমি কেন করব? আপনি কি ভাবছেন আমাকে, হ্যাঁ, আপনাদের মতন জবলেস? আপনি কি ভেবেছেন বলুন তো? আপনি খুব ভালো করে জানেন যে আপনার আর আমার ব্যবসার জায়গা হলো ক্যাফে। আপনি সেখানে রেশারেশি করতেই পারেন, কিন্তু সেই রাগ নিয়ে আপনি একটা ভদ্র সম্ভ্রান্ত পরিবারকে অপমান করবেন, তার বদনাম করবেন, সেটা আমি কিছুতেই হতে দেব না। আরে আপনার প্রবলেমটা কি? আমি বুঝতে পারছি না সত্যি। মানে কোন পরিবার? আমার কোনো পরিবারের সঙ্গে কোনো লেনা দেনা নেই। আর তখন থেকে কি বলছেন? কোন বদনামের কথা বলছেন আপনি? বেশ, আমি বুঝতে পারছি আপনি সব বুঝেও না বোঝার ভান করছেন। ঠিক আছে, আমি সবটা আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। মিস্টার চৌধুরী, আমি আপনার আর ঋতুর ব্যাপারে সবটা জানি। এক্সকিউজ মি। এটাই আমি শুনতে চাই না। আমাকে প্লিজ কোনো রকম এক্সকিউজ দিতে আসবেন না। বলবেন না যে আমি ঋতুকে চিনি না, আমি তো মেলামেশা করিনি কোনোদিন ওর সাথে। আমি কার ভয় অস্বীকার করব মিসেস গাঙ্গুলি? হ্যাঁ, আমি ঋতুকে চিনি, জানি।
ইনফ্যাক্ট উই গেট অলং ভেরি ওয়েল। আর কিছু? আপনার এত বড় সাহস, আপনি বড় মুখ করে এই কথাগুলো বলছেন নির্লজ্জের মতো। বৌদি ভাই তো অনেকক্ষণ কাপ্পাতে গেল, পার্সটা দিতে এত সময় লাগার তো কথা নয়। সর্বনাশ, জয়ন্ত চৌধুরীর সঙ্গে কোনো ঝামেলা লাগলো না তো? আচ্ছা বলছি, আপনাদের আজ কি গান হবে না এখানে? আজ আজ গানটা হচ্ছে না আসলে, তবে আমরা এর মধ্যেই একদিন অ্যারেঞ্জ করব। একদিন গান হবে, একদিন গান হবে না, কিরকম সিস্টেম আপনাদের? হ্যাঁ, আমরা বুঝতে পারছি গান হচ্ছে না বলে আপনাদের খুব অসুবিধা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সৌভিক। তাহলে আমাদের সৌভিক দায়িত্ব নিতে শিখলো। হ্যাঁ, দেখিস আবার পালিয়ে যাস না যেন। আমরা এখানে এলেই যেন গান শুনতে পাই, আর এমন ভালো গান শুনলে যেন নিজেরা তোমার মতন বয়সে ফিরে যাই, বুঝলে বাবা? শোনো, আরো অনেক ভালো ভালো গানের কিন্তু অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আপনাদের জন্য নিশ্চয়ই আবার পারফর্ম করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোদের আমার একটা গুড নিউজ দেওয়ার আছে, চল ভেতরে গিয়ে শুনি। হ্যাঁ শোনো, এবার আমার কাছে একটা দারুণ খবর আছে। আমাদের ব্যাংকে 25 বছর পূর্তি উপলক্ষে একটা বিরাট বড় পার্টি অর্গানাইজ করা হয়েছে। প্রত্যেক বছর অ্যানুয়াল মিটিংয়ে কাপ্পা ক্যাফে থেকে না সমস্ত খাবার, কফি, তারপর কেক টেক সব কিছু চলে যায়, কিন্তু এবার আমি পার্সোনালি স্যারকে রিকোয়েস্ট করেছি যাতে আমাদের ক্যাফে থেকে অর্ডারটা নেওয়া হয়। ভাই, এটা খুব ভালো খবর। হ্যাঁ, কিন্তু স্যার বলেছে একটা কোটেশন সাবমিট করতে হবে, মনে হচ্ছে হয়ে যাবে। আরে বাবা, মানে এটা তো একদম সেই ডাবল ধামাকার মতো। ছোটনের গান, তার সাথে নতুন বড় অর্ডার। এই বলছি, আমি কিন্তু কোটেশন ফোটেশন কিছু বুঝি না, আগেই বলে দিচ্ছি। আমারও তো সামনে অনেকগুলো মিটিং রয়েছে, চাপে থাকবো, সময়ও পাবো না। আচ্ছা বলছি, তোদের মধ্যে কে পারমিতাকে হেল্প করতে পারবে বল? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আর অনিতা দুজনে মিলে কোটেশনটা বানিয়ে দেবো। এই কি বলছো অনু?
মানে আমিও তো এই না বোঝার দলেই। ও এত বোঝার কোনো ব্যাপার নেই, এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার না, বুঝিয়ে দেবো আমি। তাহলে আমি চট করে যাই কি সবাইকে খবরটা দিয়ে দিই নাকি? হ্যাঁ এই না না, এখনই খবর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা বরঞ্চ আমাদের একটা সারপ্রাইজ থাক। আগে কাজটা হয়ে যাক, তারপরে আমরা বাড়ির সবাইকে একসাথে সারপ্রাইজ দেব। হ্যাঁ, আমাদেরকে প্রিপারেশন নিতে হবে তো। এই শোনা, আমি কি বলছি, মানে আমরা যে কোটেশন বানাবো এটা কিন্তু বাড়ির কাউকে জানতে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ওই রাত্রিবেলা 1টা-1:30 নাগাদ কোটেশনটা বানাবো, তুমি ওই সময় বসার ঘরে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের টপ সিক্রেট মিশন শুরু। পায় নাকি আমরা, সেজন্যই কাউকে কিছু জানাতে বারণ করলাম। আচ্ছা, সব রেডি তো? শুভ্র একটু লিস্ট ধরে মিলিয়ে নাও না। ভাইয়া লিস্টে মিলিয়ে নে তো। বোন, এদিকে সব প্যাকিং হয়ে গেছে, তুমি টেনশন করো না। সে তো ঠিক আছে, প্যাকিং নয় হয়ে গেছে, কিন্তু অনি কোথায় গেল? হ্যাঁ আচ্ছা মিষ্টি, তুমি একটুখানি এগুলো দাও না, প্যাক করো না, আমি অনিকে ডাকি দিচ্ছি। অনি, অনি কোথায়? দেখ বৌদি, তোর দেওরকে কেমন রেডি করেছি। কি পারবে দাদি, অনিতার কর্পোরেট লুকটা কেমন হয়েছে বলো? আরে তোরা চুপ করে দাঁড়িয়েছিস কেন? সিটি মার, আজ তো দাদাকে পুরো হিরো লাগছে, হিরো। সত্যি অনিতাকে তো চেনাই যাচ্ছে। আমাদের বারান্দা ক্যাফের প্রতিনিধি মিস্টার অনিকেত গাঙ্গুলি। এই শোন না বৌদি, তোদের সবকিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবই রেডি হয়ে গেছে, আমরা একবার চেক করে নিব। চল চল চল। কই দেখি আমাদের অনিকে কেমন লাগছে। আয় ছোট। ও মা, ও ছোট, ও তো ছেলেকে তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ, ও বাবা কি সুন্দর। দিদি, এটা আমার অনি। আমি তো বিশ্বাসই করতে পারছি না দিদি। জানো দিদি, অপূর্ব যখন এরকম স্যুট টুট পরে মিটিং সেমিনারে যেত, আমারও খুব ইচ্ছে হতো আমার ছেলেটাও এভাবে যাবে। কিন্তু অনেক তো কাজকর্মে মনও ছিল না। আমার যে এইভাবে ইচ্ছে পূরণ হবে আমি ভাবতে পারিনি রে অনি, আমি ভাবতে পারিনি।
পারমিতা, তুমি এইভাবে আমার স্বাদ পূরণ করলে? এই তো, তাহলে আজকে আমাদের মাদার ইন্ডিয়ার রাত বলে জল হয়ে গেছে, তাই তো? এই অনি অনি, এই চল তোকে নিয়ে এখন একটা ফ্যামিলি ফটো হয়ে যাক, এরকম একটা অকেশন মিস করা যায় না। কি করছিস বলতো? তুই এমন করছিস মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে যাচ্ছি। অদ্ভুত। যুদ্ধই তো অনেক, এমন একটা যুদ্ধ যেটাতে আমাদের জিততেই হবে। এই বলছি, চলো চলো চলো, আমরা একবার লাস্টবার মিলিয়ে নিই, আর সময় নষ্ট করে লাভ নেই। অনি 1 মিনিট। যুদ্ধে তোমাদের হারের ব্যবস্থা করছি গো নতুন দিদি। এত আনন্দ সব কান্নায় পরিণত হবে, আর তোমার যে কি দুরবস্থা হবে শুধু দেখতে থাকো নতুন দিদি।